আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আজকে থেকে শুরু হচ্ছে ইন্টিগ্রেশন চ্যাপ্টারের এমসিকিউ শর্টকাট ট্রিক্স। এই চ্যাপ্টারটা তোমার এইচএসসি অ্যাডমিশন দুইটার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো আজকে থেকে আমরা এই চ্যাপ্টার যত ধরনের এমসিকিউ শর্টকাট ট্রিক্স পসিবল সবগুলো দেখার ট্রাই করব। সো প্রথমে আসো আমরা শুরু করি ট্রিক নাম্বার 1 দিয়ে। ট্রিক নাম্বার 1 বলতেছে কি, দেখো তোমার কাছে কখনো যদি এই ফরম্যাটটা থাকে, ইন্টিগ্রেশন অফ f ডেরিভেটিভ অফ x ডিভাইডেড বাই f অফ x dx, অর্থাৎ তোমার কাছে একটা ফাংশন থাকবে, উপরে এই ফাংশনের ডেরিভেটিভটা থাকবে। যদি তোমার কাছে কখনো এটা থাকে তাহলে এটা ডিরেক্ট অ্যান্সার হচ্ছে ln মডিউলাস f অফ x প্লাস c, ln মডিউলাস f অফ x প্লাস c। যেমন ভাই কয়েকটা এক্সাম্পল দিছি এখানে। যেমন প্রথম নম্বরে বলতেছে কি, তোমার কাছে আছে কি 1/x 1 প্লাস ln x dx, এটা আছে। তো আমি যদি এই কোয়েশ্চনের জন্য আমরা ধরে নিলাম f অফ x হচ্ছে আমাদের 1 প্লাস ln x, এটা হচ্ছে আমাদের f অফ x। ওকে, সো আমি যদি এখান থেকে ভাই f ডেরিভেটিভ অফ x বের করি, তাহলে এখান থেকে কত আসবে বলো তো? 1 এর ডেরিভেটিভ হচ্ছে 0 আর ln x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, এটা আসবে। তাহলে এখন তুমি চিন্তা করো, তোমার এই জায়গায় 1/x আছে, এই যে 1/x আছে, তাহলে এটা f ডেরিভেটিভ অফ x, আর 1 প্লাস ln x এটা হচ্ছে f অফ x। তাহলে এখন আমি এটাকে লিখতে পারি, তাহলে এই জিনিসটার জন্য আমরা অ্যান্সার লিখতে পারি এক নাম্বারের। তাহলে ইন্টিগ্রেশন অফ 1/x হচ্ছে f অফ x, 1/x হচ্ছে f অফ x, আর 1/x হচ্ছে f ডেরিভেটিভ অফ x, আর 1 প্লাস ln x হচ্ছে f অফ x। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার আসবে ln মডিউলাস f অফ x। তাহলে f অফ x এর জায়গায় কত আছে ভাই? 1 প্লাস ln x আছে প্লাস c। ঠিক আছে, দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। বুঝা গেছে? এরপর আসো 2 নম্বরটাতে কি বলতেছে দেখো। 2 নম্বরটাতে বলতেছে e টু দ্য পাওয়ার x মাইনাস e টু দ্য পাওয়ার মাইনাস x, এরপর e টু দ্য পাওয়ার x প্লাস e টু দ্য পাওয়ার মাইনাস x dx, এটা তোমাকে দেওয়া আছে। তো এটা সমান অ্যান্সারটা কত, এটা বের করতে বলছে। তুমি যদি খেয়াল করো, এই জায়গায় আমাদের হচ্ছে e টু দ্য পাওয়ার x প্লাস e টু দ্য পাওয়ার মাইনাস x যেটা আছে, আমি যদি এটাকে একটু ডেরিভেটিভ করে দেখি, তাহলে দেখো f অফ x সমান যদি আমি e টু দ্য পাওয়ার x প্লাস e টু দ্য পাওয়ার মাইনাস x, এটা যদি আমরা চিন্তা করি, তাহলে e টু দ্য পাওয়ার x f ডেরিভেটিভ অফ x কত আসবে ভাই? f প্রাইম x আসবে। e টু দ্য পাওয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে e টু দ্য পাওয়ার x, তারপর e টু দ্য পাওয়ার মাইনাস x এর ডেরিভেটিভ কত? e টু দ্য পাওয়ার মাইনাস x, বাট এখানে কি x আছে? x নাই, মাইনাস x আছে। এটাকে ডেরিভেটিভ করলে কত আসবে? -1 আসবে। তাহলে e টু দ্য পাওয়ার x মাইনাস e টু দ্য পাওয়ার মাইনাস x, এটা আসবে, তাই না ভাই? তাহলে এখন আমরা দেখতেছি, তাহলে উপরে যেটা আছে এটা হচ্ছে f ডেরিভেটিভ অফ x, আর নিচেরটা হচ্ছে f অফ x। তাহলে এটার অ্যান্সার কত আসবে? চটপট বলে দাও, অ্যান্সার কত আসবে? 2 নাম্বারটার অ্যান্সার আসবে, এখান থেকে আমরা লিখতে পারি অ্যান্সার ln মডিউলাস f অফ x এর জায়গায় কত আছে? e টু দ্য পাওয়ার x প্লাস e টু দ্য পাওয়ার মাইনাস x প্লাস c। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর 3 নম্বরে আসো। 3 নম্বরে বলতেছে কি দেখো তো ভাই, 3 নম্বরে কি বলতেছে দেখো তো। 3 নম্বরে বলতেছে ইন্টিগ্রেশন অফ tan x ডিভাইডেড বাই ln cos x dx, এটা তোমাকে দেওয়া আছে। তো আমি যদি নিচে যে ফাংশনটা দেওয়া আছে, নিচে যেটা আছে f অফ x, খেয়াল করো, f অফ x ইকুয়ালস টু যদি ln cos x চিন্তা করি, ln cos x, এটা হচ্ছে আমাদের f অফ x। আমি যদি f ডেরিভেটিভ অফ x বের করি, তাহলে এখান থেকে কি আসবে? ln x এর ডেরিভেটিভ আমরা জানি 1/x, তো এটা তো x ছিল না, cos x ছিল। cos x এর ডেরিভেটিভ কত? মাইনাস sin x, তাহলে এখান থেকে কত আসে? মাইনাস sin বাই cos মানে হচ্ছে tan x আসে। তাহলে এখন তুমি দেখো, তাহলে নিচে যেটা আছে তার ডেরিভেটিভ দরকার মাইনাস tan x, তার ডেরিভেটিভ কত দরকার? মাইনাস tan x দরকার। সো এখানে কি মাইনাসটা আছে? মাইনাস tan x। সো যদি মাইনাসটা না থাকে, আমরা মাইনাসটাকে পয়দা করি, তাহলে এখান থেকে একটা -1 দ্বারা গুণ করলে এখান থেকে লেখা যাবে মাইনাস tan x ডিভাইডেড বাই ln cos x। এখন দেখো তো ফরম্যাটটা পুরোপুরি আমার যেটা দেওয়া ছিল ওই ফরম্যাটের মধ্যে আছে কিনা? ফরম্যাটের মধ্যে আছে। তাহলে আমাদের রেজাল্ট কি আসবে? দেখো এতটুকু রেজাল্ট আসবে, ln f অফ x, সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস ln মডুলাস f অফ x মানে কত ভাই? ln cos x প্লাস c। ঠিক আছে, দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। বোঝা গেছে আমার কথা কি ক্লিয়ার? ওকে, ঠিক আছে। সো যদি তোমাকে কখনো এই ফরম্যাটটা দেয় ইন্টিগ্রেশন অফ f ডেরিভেটিভ অফ x ডিভাইডেড বাই f অফ x dx, যদি এটা দেয়, তাহলে তুমি ডিরেক্টলি ইউজ করবা কি? ln মডুলাস f অফ x প্লাস c ইউজ করবা। কথা বোঝা গেছে? ওকে, সো এরকম আমরা আরও অনেকগুলো ট্রিক দেখবো। আমরা তো জাস্ট এখানে একটা ট্রিক দেখছি, আমাদের আরও অনেকগুলো বাকি আছে। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। এবার আমরা দেখব ইন্টিগ্রেশনের ট্রিক নাম্বার 2। এটাতে বলতেছে কি দেখো, তোমার ফরম্যাটটা কি থাকবে, যদি তোমার কাছে কখনো ইন্টিগ্রেশন অফ f ডেরিভেটিভ অফ x
ডিভাইডেড বাই এফ অফ এক্স ডিএক্স, ডিভাইডেড বাই এফ অফ এক্স ডিএক্স। যদি তোমার কাছে ফর্মেটটা এটা থাকে তাহলে আমাদের অ্যান্সারটা আসবে 2 রুট ওভার এফ অফ এক্স প্লাস সি, 2 রুট ওভার এফ অফ এক্স প্লাস সি, এটা হবে না, 2 রুট ওভার এফ অফ এক্স প্লাস সি, এটা হবে আমাদের অ্যান্সার। যেমন তোমাকে এখানে কিছু এক্সাম্পল দিয়েছি, 1 নম্বর এক্সাম্পলটা একটু খেয়াল করো। 1 নম্বর এক্সাম্পল কি বলছে দেখো, তোমাকে বলছে ইন্টিগ্রেশন অফ কজ এক্স রুট ওভার সাইন এক্স ডিএক্স, এটা আছে তাই না ভাই? তা আমি যদি এখানে যে রুটের ভিতরে যে আছে, নিচে যে রুটের ভিতরে যে আছে, এটা হচ্ছে এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স ইকুয়ালস যদি আমাদের সাইন এক্স হয়, তোমরা নিশ্চয়ই জানো এফ ডেরিভেটিভ অফ এক্স এটা সমান আসবে আমাদের সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কজ এক্স, এটা আসবে তাই না ভাই? তাহলে এখান থেকে প্রথমটার অ্যান্সার আসবে আমাদের 2 রুট ওভার এফ অফ এক্স। এফ অফ এক্সের যে কত আছে, সাইন এক্স আছে, সাইন এক্স আছে প্লাস সি, 2 রুট ওভার সাইন এক্স প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর পরেরটা দেখো, পরেরটা বলতেছে কি, তোমার উপর হচ্ছে এক্স কিউব আছে আর নিচে কি আছে, রুট ওভার 1 মাইনাস 2x টু দ্য পাওয়ার 4 ডিএক্স, এটা আছে, 2x টু দ্য পাওয়ার 4 ডিএক্স আছে। আচ্ছা, তো রুটের ভিতরে যেটা আছে এটা যদি আমাদের এফ অফ এক্স হয়, তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু, এখন তোমার কাছে আছে কত, 1 মাইনাস 2x টু দ্য পাওয়ার 4, এটা আছে। তাহলে এখান থেকে আমরা এখান থেকে আমরা লিখতে পারি 1 ডেরিভেটিভ হচ্ছে 0, তাহলে মাইনাস 4টার সামনে চলে আসবে 8x কিউব, এটা আসবে তাই না ভাই? মাইনাস 8x কিউব আসবে। এখন কথা হচ্ছে এখানে কি মাইনাস 8x কিউব আছে উপরে কিন্তু মাইনাস 8x কিউব নাই। আমরা যদি পয়দা করি তাহলে ইন্টিগ্রেশন অফ, আমি এখানে নিয়ে আসলাম ধরো মাইনাস 8x কিউব, এটা নিয়ে আসলাম যেটা আমার দরকার। তো এখানে কে এক্সট্রা আসছে, মাইনাস 1/8 এক্সট্রা আসছে না, 1 বাই মাইনাস 8 দ্বারা আমরা গুণ করে দিলাম, তাহলে নিচে আছে কত, রুট ওভার 1 মাইনাস 2x টু দ্য পাওয়ার 4, এটা আছে। সো এখন তোমরা নিশ্চয়ই বুঝতেছো এই যে জিনিসটা আছে ইন্টিগ্রেশন, এই পুরোটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, এই পুরোটার ডেরিভেটিভ কত, 2 রুট ওভার এফ অফ এক্স, 2 রুট ওভার এফ অফ এক্স প্লাস সি, বাইরেরটা কি আছে, মাইনাস 1/8 আছে না, তাহলে আমরা এটা থেকে অ্যান্সার লিখতে পারি, তাহলে মাইনাস 1/8 ইন্টু 2 রুট ওভার এফ অফ এক্স, 2 রুট ওভার কত, এফ অফ এক্স মানে হচ্ছে 1 মাইনাস 2x টু দ্য পাওয়ার 4 প্লাস সি, দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। বোঝা গেছে ভাই? তাহলে যদি তোমার কাছে কখনো এই ফর্মেটটা থাকে, দেখো ইন্টিগ্রেশন অফ এফ ডেরিভেটিভ অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স ডিএক্স, যদি কখনো এই ফর্মেটটা থাকে তাহলে আমাদের রেজাল্ট কি আসবে, 2 রুট ওভার এফ অফ এক্স প্লাস সি আসবে, 2 রুট ওভার এফ অফ এক্স প্লাস সি আসবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ট্রিক নাম্বার 2। এরপর আমরা ট্রিক নাম্বার 3 নিয়ে কথা বলবো, ঠিক আছে? সবাই তুলে নাও, আল্লাহ হাফেজ। এখন আমরা যে ট্রিকটা নিয়ে কথা বলবো এটা অ্যাকচুয়ালি একটা থিওরাম, এটাকে বলা হয় ওয়ালিস থিওরাম। সো ওয়ালিস থিওরাম কখন কাজ করবে একটু দেখো। ধরো তোমার কাছে একটা ইন্টিগ্রেশন আছে যেটা লিমিট দেওয়া আছে তোমাকে 0 থেকে π/2 পর্যন্ত, 0 থেকে π/2 পর্যন্ত। সো এটা দুই ধরনের ম্যাথের জন্য থাকতে পারে, হয় সাইনের পাওয়ার থাকবে না হয় কজের পাওয়ার থাকবে, হয় সাইনের পাওয়ার না হয় কজের পাওয়ার। তো পাওয়ারটা ভাই আমার জোড় থাকতে পারে, পাওয়ারটা আমাদের বিজোড় থাকতে পারে। সো জোড় এবং বিজোড় পাওয়ারের জন্য কিভাবে কাজ করে থিওরামটা এটা একটু দেখো। যদি আমার কাছে কখনো বিজোড় পাওয়ার থাকে তাহলে আমাদের অ্যান্সার কি হবে ডিরেক্টলি দেখো। তোমার এখানে পাওয়ারটা কত দেওয়া আছে, 5 দেওয়া আছে। সো তুমি প্রথমে নর্মালি 5 লিখবা, উপর নিচে 5 লিখবা, উপরে তার চেয়ে 1 কম লিখবা, তাহলে 5 4/5 ইন্টু এরপর আবার দিবা, এখানে 4 লিখে ফেলছো, তাহলে 4 এর চেয়ে 1 কম লিখবা 3, উপরে হচ্ছে তার চেয়ে আরেক কম লিখবা 2 ইন্টু এরপরে 2 এর চেয়ে 1 কম তাহলে 1, তাহলে 1 এর চেয়ে কখনো 0 লিখবা না, ঠিক আছে? 1 পর্যন্ত যদি তুমি পেয়ে যাও তাহলে উপরে সিম্পলি 1 লিখে দিবা, তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার আসবে ভাই, এখান থেকে অ্যান্সার হচ্ছে উপরে 8 আর নিচে হচ্ছে 15, তাহলে 8/15, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? যদি তোমার কাছে ধরো জোড় পাওয়ার আছে তাহলে তুমি কি করবা, জোড় পাওয়ার থাকলে সেম আগের মতো 6 উপরে 1 কম 5 ইন্টু এরপর 5 এর চেয়ে 1 কম 4, তারপর 4 এর চেয়ে 1 কম 3, এরপরে 2 এর চেয়ে 1 কম 3 চেয়ে 1 কম 2, 2 এর চেয়ে 1 কম হচ্ছে 1 যদি পেয়ে যায় আর কিছু লেখার দরকার নাই, 1 পর্যন্ত লিখলেই চলবে, ঠিক আছে? এখন বিজোড় পাওয়ার আর জোড় পাওয়ারের মধ্যে পার্থক্যটা কি? যদি তোমার কাছে বিজোড় পাওয়ার থাকে এতটুকু হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? যদি জোড় পাওয়ার থাকে তাহলে একটা এক্সট্রা জিনিস গুণ করতে হবে, সেটা হচ্ছে π/2, সেটা হচ্ছে π/2। যদি তোমার কাছে জোড় পাওয়ার থাকে তাহলে জোড় পাওয়ার থাকলে একটা এক্সট্রা জিনিস আসবে, সেটা হচ্ছে π/2। তাহলে এটা টোটাল অ্যান্সার কত, 3 5 15, তাহলে 15π ডিভাইডেড বাই এখানে কত আছে, 2 2 4, 4 ছাড়া 16, 6 ইন্টু 16, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে যেটা আসে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে আমার কথা? বোঝা গেছে? সো এই থিওরামটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, এটা সবাই একটু ভালো মতো দেখিও। আবার বলতেছি, এই থিওরামটা কখন খাটবে? এই থিওরামটা খাটবে যদি তোমার ইন্টিগ্রেশনটা 0 থেকে π/2 পর্যন্ত আসে, 0 থেকে π/2 পর্যন্ত আসে এবং সাইন অথবা কজের পাওয়ার আকারে থাকবে। যদি জোড় পাওয়ার থাকে
π/2 এক্সট্রা করে গুণ আসবে, π/2 এক্সট্রা করে গুণ আসবে। বোঝা গেছে আমার কথা? ঠিক আছে, সো এটা হচ্ছে ট্রিক নাম্বার 3। এরপর আমরা ট্রিক নাম্বার 4 নিয়ে কথা বলবো। ভাই এখন তোমাকে যে ট্রিকটা দেখাবো এটা পুরো মাথা নষ্ট ট্রিক। এটাতে কি বলতেছে দেখো, যদি তোমার কাছে কখনো এই ফরম্যাটটা থাকে, ইন্টিগ্রেশন 0 থেকে π/2, 0 থেকে π/2 1 ডিভাইডেড বাই a স্কোয়ার cos স্কোয়ার x প্লাস b স্কোয়ার sin স্কোয়ার x dx, ধরো তোমার কাছে এটা আছে, ঠিক আছে, অর্থাৎ sin স্কোয়ার এবং cos স্কোয়ারের একটা রাশি তোমার কাছে আছে। তো যদি এটা থাকে তাহলে এটা ডিরেক্টলি অ্যান্সার হচ্ছে π ডিভাইডেড বাই 2ab, π ডিভাইডেড বাই 2ab, π ডিভাইডেড বাই 2ab, π ডিভাইডেড বাই 2ab। এ মানে কি? এ মানে হচ্ছে cos স্কোয়ারের সাথে যে থাকবে, cos স্কোয়ারের পাশে যে থাকবে সে ছিল a স্কোয়ার, তাহলে স্কোয়ারকে আমি রুট করলে হচ্ছে একে পাবো, আর সান স্কোয়ারের সাথে যে থাকবে এ হচ্ছে বি স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা বি কে পাবো। যেমন তোমাকে আমি কিছু এক্সাম্পল দিছি, তাহলে প্রথমটার অ্যান্সার তোমরা বলো আমাকে, তাহলে এটার অ্যান্সার আসবে π ডিভাইডেড বাই 2ab না, তাহলে 2 ইন্টু এর ভ্যালু কত, cos স্কোয়ারের সাথে কত আছে 9, তাহলে 9 কে রুট করলে 3 আসবে, তাহলে এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু বি এর ভ্যালু কত আছে, বি এর জায়গায় কত, বি স্কোয়ার জায়গায় 16 আছে, তাহলে বি এর ভ্যালু হচ্ছে 4, তাহলে কত আসবে π ডিভাইডেড বাই 24, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর পরেরটাতে আসো, এখানে বলছে কি, এখানে তুমি আমাকে বলো স্কোয়ার জায়গায় কত আছে 7, তাহলে এর জায়গায় √7 আসবে, বি এর জায়গায় কত আছে 25, তাহলে বি স্কোয়ার জায়গায় 25 আছে, বি এর জায়গায় 5 আসবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো π ডিভাইডেড বাই 2ab না, তাহলে 2 ইন্টু √7 ইন্টু 5, তাহলে কত আসছে π ডিভাইডেড বাই 10√7, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে আমার কথা? সো এগুলো যদি তুমি নর্মালি করতে যাও তোমার কিন্তু অনেক সময় লাগবে, ঠিক আছে, এত সময় আমরা পাবো না এমসিকিউর জন্য। এই জন্য শর্টকাট ট্রিক্সগুলো তোমাদেরকে দেখাচ্ছি, একটু সবাই ভালো মতো দেখবা, নিজের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, একা একা দেখিও না, ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। ট্রিক নাম্বার 5 এখন যেটা দেখবো এটা আরো মাথা নষ্ট ট্রিক। এটাতে বলতেছি কি দেখো, যদি তোমার কাছে কখনো এটা থাকে ইন্টিগ্রেশন অফ f of x, f ডেরিভেটিভ অফ x dx, যদি তোমার কাছে এই ফরম্যাটটা থাকে তাহলে এটার রেজাল্টটা হচ্ছে হাফ ইন্টু f of x স্কোয়ার, হাফ ইন্টু f of x স্কোয়ার প্লাস c, হাফ ইন্টু f of x স্কোয়ার প্লাস c। দেখো ফরম্যাটটা কি, ইন্টিগ্রেশন অফ f of x ইন্টু f ডেরিভেটিভ অফ x dx, যদি এটা থাকে তাহলে আমাদের রেজাল্ট কি হাফ ইন্টু f of x স্কোয়ার প্লাস c। তাহলে কেমনে দেখো, এখানে কয়েকটা এক্সাম্পল দিছি, তাহলে প্রথমটাতে আছে কি ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন 2x dx, এটা আছে না, তো আমি যদি সাইন স্কোয়ার এক্সকে f of x ধরি, সাইন স্কোয়ার এক্সকে যদি আমরা f of x ধরি, f of x ইকুয়ালস টু সাইন স্কোয়ার এক্স ধরলাম, তাহলে এখান থেকে কি আসবে ভাই, f ডেরিভেটিভ অফ x সমান আসবে, f ডেরিভেটিভ অফ x সমান সাইন স্কোয়ার এক্সের ডেরিভেটিভ কত, 2 সামনে চলে আসলো, 2 sin x, দেন সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে cos x, তাহলে 2 sin x ইন্টু cos x সমান কি লেখা যায়, sin 2x লেখা যায়। তাহলে দেখো ভাই সাইন স্কোয়ার এক্সকে ডেরিভেটিভ করলে কাকে পাওয়া যাচ্ছে, sin 2x কে পাওয়া যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের f of x, এটা হচ্ছে আমাদের f of x, আর এটা হচ্ছে আমাদের f প্রাইম x, এটা হচ্ছে f প্রাইম x। তাহলে ফরম্যাটটা কি এটা আসছে না, তাহলে আমাদের রেজাল্ট কি হবে বলো, এখান থেকে রেজাল্ট কি হবে তোমরা বলো, আমি বলবো না, তোমরা বলবা, তোমরা বলো, দেখি তোমরা বলো, তাহলে কত আসবে হাফ ইন্টু f of x হোল স্কোয়ার, তাই না, f of x হোল স্কোয়ার, f of x এটা কি ধরছিলাম sin স্কোয়ার x, তাহলে sin স্কোয়ার x হোল স্কোয়ার প্লাস c, তাহলে কত আসে হাফ sin টু দ্য পাওয়ার 4x, হাফ sin টু দ্য পাওয়ার 4x প্লাস c, এটা আসবে, ঠিক আছে, এই জিনিসটা আসবে, এটা আমাদের রেজাল্ট। সো এরপরে যে 2 নম্বর যে প্রবলেমটা আছে এটা কি তোমরা পারবা কিনা বলো তো, যারা পারবা তারা একটু কমেন্টে হচ্ছে অ্যান্সারটা লিখো, আমার সাথে মিলে কিনা দেখো, আগে তোমরা করবা, পজ করে তোমরা করবা, তারপর আমারটার সাথে মিলাবা। দেখো এখানে যদি আমরা একটা কাজ করি, tan ইনভার্স x আছে না, তো এটা যদি আমাদের f of x হয়, tan ইনভার্স xটা f of x ইকুয়ালস টু তোমাকে দেওয়া আছে এখন tan ইনভার্স x, এটা তোমাকে দেওয়া আছে, তো আমি যদি এখান থেকে f প্রাইম x যদি বের করি, f প্রাইম x, tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি লেখা যায়, tan ইনভার্স x এর ডেরিভেটিভ লেখা যায় 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার, 1 ডিভাইড বাই কত 1 প্লাস x স্কোয়ার লেখা যায়, তাই না ভাই? তাহলে এখান থেকে আমাদের tan ইনভার্স x হচ্ছে f of x, আর 1 বাই 1 প্লাস x স্কোয়ার হচ্ছে f প্রাইম x, তাই না? তাহলে এখান থেকে অ্যান্সার কি লেখা যাবে বলো, অ্যান্সার কি আসবে, এতক্ষণ লাগে বলতে, জোরে জোরে বলো না, শুনতেছি না তো, এখান থেকে কত আসবে, এখান থেকে আসবে হাফ ইন্টু f of x হোল স্কোয়ার, f of x সমান কি ধরছিলাম tan ইনভার্স x, তাহলে tan ইনভার্স x হোল স্কোয়ার প্লাস c, এটা আসবে, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে, দ্যাটস ইট, কথা শেষ, বোঝা গেছে? সো এগুলো তুমি নর্মালি করতে গেলে তোমার মিনিমাম হচ্ছে 2-3 মিনিট সময় চলে যাবে, সো এত সময় এমসিকিউতে দেওয়ার কোনো মানে হয় না। শর্টকাট ট্রিক্সগুলো দেখাচ্ছি, একটু ভালো মতো দেখো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করিও, ঠিক আছে, ওকে, আশা করি তোমাদের কাজে লাগবে সবার, ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।
আচ্ছা এখানে হচ্ছে দুটো কোয়েশন আছে তোমার জন্য। এই দুটো কোয়েশন যদি আমি কাউকে বলি, আচ্ছা তুমি আমাকে এটা 10 সেকেন্ডের মধ্যে করে দিতে পারবা? পারবা কিনা বলো, অনেস্টলি বলো, পারবা? 10 মিনিটের মধ্যে কিন্তু পারবা না, ঠিক আছে। বাট আমরা যদি ট্রিকটা দেখি, এটা আমরা 5 সেকেন্ডের মধ্যে করতে পারবো। কেমনে দেখো, ট্রিকটা কেমনে কাজ করে। আমি যদি এটার অ্যান্সারটা লিখি, এটার অ্যান্সারটা কি আসবে দেখো। তো এখানে বড় মানটা কত আছে 25, ছোট মানটা কত আছে 10, ছোট মানটা কত আছে 10, তাহলে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 15, তাহলে 1/15, 1/15, 1/15 ln মডুলাস, ln মডুলাস। ছোট মানটা কার সাথে আছে? x প্লাস 10 এর সাথে, তাহলে উপরে x প্লাস 10, বড় মানটা কত আছে? x প্লাস 25, x প্লাস 25 প্লাস, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। পরের ম্যাথের অ্যান্সারে আসো, পরের ম্যাথের অ্যান্সারে আসো, কি বলে? বড় মান কত 9, ছোট মান কত 7, ছোট মান 7, পার্থক্য কত 2, তাহলে হাফ ln, হাফ ln মডুলাস। ছোট মানটা কত? x প্লাস 7, x প্লাস 7, বড় মানটা কত? x প্লাস 9 প্লাস সি, প্লাস সি, দ্যাটস ইট। দুইটা আমাদের দুটো কোয়েশনই শেষ, ঠিক আছে। সো যদি তোমার কাছে ট্রিক জানা থাকে, তাহলে কিন্তু তুমি এগুলা 5 সেকেন্ডের মধ্যে করতে পারবা, বোঝা গেছে। সো এই ট্রিকটা কি বুঝছো তোমরা? দেখো এই ট্রিকটা বুঝছো, তোমার কাছে দুইটা উৎপাদক আছে, একটা এক্স প্লাস আর একটা হচ্ছে এক্স প্লাস বি। দেন হচ্ছে তোমার কাছে যেটা বড় ওইটা থেকে বাদ দিবা, মানে পার্থক্যটা এখানে নিবা, পার্থক্যটা নিয়ে ln, উপরে ছোটটা নিচে বড়টা, বোঝা গেছে? ওকে, সো এটা ছিল ট্রিক 6। এরপর আমরা ট্রিক নাম্বার 7টা দেখবো। আচ্ছা ট্রিক নাম্বার 7-এ যে প্রবলেমটা এখন তোমাকে দিলাম, তুমি অনেস্টলি বলো আমাকে, এই প্রবলেমটা যদি তোমাকে আমি এখন করতে দিই, তো এখন তোমাকে আমি করতে দিলাম পরীক্ষায়, তোমার এটা কয় মিনিট লাগবে? কয় মিনিট লাগবে তুমি বলো। এগুলো কিন্তু নর্মালি করতে গেলে তোমার হচ্ছে 5 থেকে 10 মিনিট কিন্তু এমনিতেই লেগে যায় এই প্রবলেমগুলোতে স্পেশালি। তো এইটাতে আমরা ট্রিকটা দেখি। সো এই ধরনের প্রবলেম থাকতে পারে তোমার দুই ধরনের ম্যাথের জন্য। একটাতে থাকতে পারে হচ্ছে কজ স্কোয়ার, আরটা থাকতে পারে সাইন স্কোয়ার। কজ স্কোয়ার থাকতে পারে অথবা সাইন স্কোয়ার থাকতে পারে। তো সিম্পল জিনিস মনে রাখবা, যদি তোমার কাছে কখনো কজ স্কোয়ার থাকে, যদি তোমার কখনো কজ স্কোয়ার থাকে, তাহলে আমাদের অ্যান্সারটা কি আসবে একটু দেখো। অ্যান্সারটা কি আসবে দেখো, এখানে তোমার কাছে একটা কনস্ট্যান্ট আছে, আরেকজন হচ্ছে কজ স্কোয়ার আছে, তাই না? আরেকজন কজ স্কোয়ার আছে। তাহলে এটার সিম্পল অ্যান্সার হচ্ছে, এটা সিম্পল অ্যান্সার যেটা আসবে সেটা একটু দেখো। সিম্পল অ্যান্সারটা কি আসবে? এটা সিম্পল অ্যান্সারটা আসবে, কনস্ট্যান্ট কত আছে? 3 আছে। কত আছে? 3 আছে। তাহলে 1/3, 1/3 ইন্টু 1/3 ইন্টু 1/3 ইন্টু 1/3 ইন্টু, ঠিক আছে। কনস্ট্যান্টটা কত আছে? 3 আছে। 1/3 ইন্টু রুট ওভার বাই, এখানে কনস্ট্যান্টটা কত? 3, কনস্ট্যান্ট কত? 3 ডিভাইডেড বাই কজ স্কয়ারের সহগটা কত? 4, তাহলে 3 + 4 কত? 3 + 4 হচ্ছে 7, ডিভাইডেড বাই 7। এরপর হচ্ছে tan ইনভার্স লিখবা, আবার এখানে যে রাশির সংখ্যাটা লিখছো, এই যে √3/7, √3/7 কাবার লিখবা, √3/7 ইন্টু tan x প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি তোমার কাছে কি থাকে, যদি তোমার কাছে কজ স্কয়ার থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি তোমার কাছে সাইন স্কয়ার থাকে, তাহলে আমাদের অ্যান্সারটা কি আসবে? তাহলে আমাদের অ্যান্সারটা আসবে দেখো, যদি সাইন স্কয়ার থাকে তাহলে অ্যান্সারটা কি? কনস্ট্যান্ট কত আছে? 3, আর সহগ কত? 4, তাহলে 3 + 4 করলে 7 আসবে। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে, 1/7 কত নিব? 1/7 মানে 1/2 টোটালটা 1/7 ইন্টু রুট ওভার টোটালটা কত? 7, তাহলে 7 ডিভাইডেড বাই কনস্ট্যান্ট ইন্টু tan ইনভার্স রুট ওভার, এখানে যেটা লিখছি হুবহু এটাই, 7/3 ইন্টু tan x প্লাস সি, দ্যাটস ইট। এটা আমাদের অ্যান্সার। দেখো আবার দেখো একটু, যদি কজ স্কয়ার থাকে তাহলে কি লিখতেছে? তাহলে লিখতেছে এখানে কনস্ট্যান্ট কত আছে? 3, তাহলে 1/3 ইন্টু রুট ওভার কনস্ট্যান্ট কত? 3 ডিভাইডেড বাই টোটাল সহগ প্লাস কনস্ট্যান্টের যোগফল ডিভাইডেড বাই 7। তো এখানে এরপর tan ইনভার্স, এখানে যেটা লিখছি হুবহু ওই সংখ্যাটা, ইন্টু tan x প্লাস সি। যদি সাইন স্কয়ার থাকে 1/টোটাল ইন্টু রুট ওভার টোটাল ডিভাইডেড বাই কনস্ট্যান্ট ইন্টু tan ইনভার্স, এখানে যেটা লিখছি ওইটা, ইন্টু tan x প্লাস সি। বোঝা গেছে আমার কথা? সো এই প্রবলেমগুলো আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। বিশেষ করে এই টাইপটা একটু সবাই ভালো মতো বুঝিও, এটা ট্রিপল স্টার, ঠিক আছে। এগুলো হচ্ছে বিএনপি এমসিকিউ, বিএনপি, ঠিক আছে। বিএনপি মানে কি? বিএনপি মানে হচ্ছে বুয়েটে না আসে পারে না, বোর্ডে না আসে পারে না, যেগুলো বোর্ডেও আসবে, ঠিক আছে। বোঝা গেছে? সেগুলো হচ্ছে
বিএনপি এমসিকিউ একটু ভালো মতো দেখিও। এরপর আমরা নেক্সট ক্লাসে ট্রিক নাম্বার 8টা দেখবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। এবার দেখো, যদি তোমার কাছে কখনো এই ফর্মেটটা থাকে ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স প্লাস ডি, ধরো তোমার কাছে এই ফর্মেটটা আছে, তাহলে এই ফর্মেটটা যদি থাকে তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি, এটা একটু দেখো। সো এক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স প্লাস ডি যদি থাকে, তাহলে উপরে কত আছে, এক্সের সাথে কত আছে, এক্সের রাশি আছে হচ্ছে এক্স, তাহলে উপরের এক্সের রাশি এক্স ডিভাইডেড বাই নিচে এক্সের সব কত সি, তাহলে এক্স বাই সি মাইনাস এক্স বাই সি মাইনাস তারপর হচ্ছে ক্রস গুণ এডি মাইনাস বিসি, এডি মাইনাস কত, এডি মাইনাস বিসি। তাহলে প্রথমে এক্স বাই সি মাইনাস এডি মাইনাস বিসি ডিভাইড বাই কত, সি স্কয়ার ইন্টু এলএন নিচে যেটা আছে ওইটা সি এক্স প্লাস ডি প্লাস সি। ঠিক আছে? সো যেমন এই জিনিসটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখো এক্স বাই সি, তাই না, উপরে কত আছে এক্স, কত এক্স হচ্ছে 3x, নিচে সি কত আছে 4, তাহলে 3x বাই 4 মাইনাস এরপরে এডি মাইনাস বিসি না, তাহলে 3 ইন্টু 9 মাইনাস 4 ইন্টু 6, তাহলে 3 ইন্টু 9 মাইনাস 4 ইন্টু 6 ডিভাইডেড বাই সি স্কোয়ার, কত সি স্কোয়ার ইন্টু এলএন নিচেরটা 4x প্লাস 9 প্লাস সি, তাহলে কত আসবে ভাই, এখান থেকে 3x বাই 4 আসবে মাইনাস 3 9 কত 27 4 24, তাহলে 3 ডিভাইডেড বাই 16 ln 4x প্লাস 9 প্লাস সি, এটা আসবে। ঠিক আছে, দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। বোঝা গেছে আমার কথা কি বুঝতেছো? তো তোমাকে টোটাল এখন পর্যন্ত আমি 8টা ট্রিক শিখাইছি। এই 8টা ট্রিক সবাই সুন্দর মতো নোটগুলা করে আমাদের যে মেহেদিস ম্যাথ একাডেমি গ্রুপটা আছে, মেহেদিস ম্যাথ একাডেমি গ্রুপে সবাই জমা দিবা। ঠিক আছে? সো আমি সবাইকে একটু রিভিউ করে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকো। ক্লাসগুলো যদি ভালো লাগে তোমার ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করিও, আল্লাহর ওয়াস্তে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা, এই ফরম্যাটটা একটু দেখো, এটা খুবই অদ্ভুত একটা ফরম্যাট। এখানে বলতেছে কি, তোমাকে যদি কখনো এই ফরম্যাটের যদি কেউ থাকে, যেমন ইন্টিগ্রেশন অফ ডিএক্স, বাইরে হচ্ছে 1/x আছে, আর ভিতরে x এর পাওয়ারে একটা রাশি আছে, x টু দ্য পাওয়ার 8 প্লাস 1 থাকতে পারে, x টু দ্য পাওয়ার 100 প্লাস 1 থাকতে পারে, 1000 প্লাস 1 থাকতে পারে, যা ইচ্ছা থাকতে পারে। ঠিক আছে, যদি তোমার কাছে কখনো এই ফরম্যাটের যদি কেউ থাকে, তাহলে এটার সিম্পল অ্যান্সার হচ্ছে 1 ডিভাইডেড বাই এখানে x এর মাথায় পাওয়ার কত আছে 8, তাহলে 1 ডিভাইডেড বাই 8 ln মডিউলাস এখানে কত আছে ভাই, x টু দ্য পাওয়ার 8 আছে, তাহলে উপরে যাবে x টু দ্য পাওয়ার 8, নিচে যাবে x টু দ্য পাওয়ার 8 প্লাস 1, x টু পাওয়ার 8 প্লাস 1 প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো, তাহলে 1/8 ln x টু দ্য পাওয়ার 8 প্লাস 1 প্লাস সি। ঠিক আছে, সো এখান থেকে তুমি এটা নিজেরাই গেস করতে পারবা পরেরটা অ্যান্সার কি হইতে পারে, গেস করো। তাহলে এখানে x টু পাওয়ার 100 আছে না, তাহলে 1 বাই কত, 1/100 ln মডিউলাস x টু দ্য পাওয়ার 100 ডিভাইডেড বাই x টু দ্য পাওয়ার 100 প্লাস 1 প্লাস সি, এটা হবে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? সো আমি তোমাদের জন্য একটা কাজ দিই, এটা তোমরা করো। ইন্টিগ্রেশন অফ dx, তাহলে হচ্ছে x, এরপর তোমাকে দিলাম x টু দ্য পাওয়ার 9 প্লাস 1। ঠিক আছে, প্লাস 1, এটার অ্যান্সার কত হবে সবাই কমেন্ট করে কমেন্ট অ্যান্সারটা লিখো। ঠিক আছে, কমেন্ট অ্যান্সারটা লিখো। বোঝা গেছে? ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে ট্রিক নাম্বার 10 দেখব। বাই। এইবারও হচ্ছে আমরা যে জিনিসটা দেখব, এই জিনিসটা দিয়ে অনেক বিশাল প্রবলেম হচ্ছে অনেক ইজি করে করা যায়। এখানে কি বলছে দেখো, ফরম্যাটটা আগে দেখো। ফরম্যাটটা হচ্ছে, যদি তোমার কাছে কখনো এটা থাকে ইন্টিগ্রেশন অফ এ থেকে বি তোমার দেওয়া আছে, এ থেকে বি লোয়ার লিমিট এ দেওয়া আছে, আপার লিমিট বি দেওয়া আছে, এবং তোমাকে উপরে হচ্ছে এফ অফ এক্স একটা ফাংশন আছে, নিচে এফ অফ এক্স আছে প্লাস এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স আছে, এ প্লাস বি মাইনাস এক্স। এ মানে কি লোয়ার লিমিট, আর বি মানে হচ্ছে আপার লিমিট, এ প্লাস মাইনাস এক্স আছে। যদি এটা থাকে তাহলে তোমার অ্যান্সার হচ্ছে হাফ ইন্টু বি মাইনাস এ। তাহলে ভাই এই জিনিসটা আমাদের যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা দিয়ে আমরা যদি এটা সলভ করি তাহলে কেমন আসে দেখো। তাহলে তোমাকে বি এর জায়গায় দেওয়া আছে π/2, আর এর জায়গায় দেওয়া আছে 0, এই কোর্সে দেওয়া আছে 0।
দেখো উপর হচ্ছে ইন্টিগ্রেশন অফ, এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ সাইন এক্স প্লাস নিচে হচ্ছে এফ অফ এক্স আছে সাইন এক্স প্লাস, এরপর একটা কজ এক্স ফাংশন আছে না, কজ এক্স ফাংশন আছে না। সো কজ এক্সকে আমরা কি এটা লিখতে পারবো, দেখো তো কজ এক্স কি এটা লেখা যায়, এই যে কজ এক্স যে ফাংশনটা আছে এটা সমান কি এটা লেখা যায় কি না, এটা সমান হচ্ছে আমরা লিখতে পারি এটা সমান লেখা যাবে সাইন পাই বাই টু মাইনাস এক্স, এটা লেখা যাবে কিনা দেখো তো, সাইন পাই বাই টু মাইনাস এক্স মানে কত, কজ এক্স না, তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি তাইলে এই জিনিসটা সমান হচ্ছে সাইন পাই বাই টু মাইনাস এক্স, এটা লিখতে পারি। এখন এটার সাথে এটাকে তুমি মিলাও, উপরে হচ্ছে এফ অফ এক্স আছে, খুবই সুন্দর কথা, নিচে কি আছে এফ অফ এক্স আছে প্লাস এরপরে এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স, এ প্লাস বি মানে কত, এ প্লাস বি মানে হচ্ছে পাই বাই টু, এ প্লাস বি মানে কত পাই বাই টু, এ প্লাস বি মানে হচ্ছে পাই বাই টু। তা তোমার কাছে এফ অফ এক্স সমান ছিল, দেখো এফ অফ এক্স সমান ছিল তোমার কাছে সাইন এক্স, তাহলে এফ অফ এ প্লাস বি মানে হচ্ছে পাই বাই টু, তাহলে পাই বাই টু মাইনাস এক্স সমান কত, সাইন পাই বাই টু মাইনাস এক্স ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু কজ এক্স, এটা আছে না ভাই। তাহলে দেখো হুবহু ফরম্যাটটা এটার মতো না, তাহলে আমরা এই জিনিসটাকে লিখতে পারবো, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে হাফ ইন্টু বি মাইনাস এ, বি এর জায়গায় কত আছে পাই বাই টু, এর জায়গায় আছে 0, পাই বাই টু মাইনাস 0, তাহলে কত আসছে পাই বাই 4 আসছে, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, সবাই এটা একটু ভালো মতো বোঝো, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে, এগুলা দিয়ে অনেক বিশাল প্রবলেম তুমি অনেক ছোট করে করতে পারবা। ঠিক আছে, সবাই এটা একটু নোট ডাউন করে নাও, ভালো মতো সবাই একটু নোট ডাউন করো। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে আমাদের ট্রিক নাম্বার 10, আমাদের আরও অনেকগুলো ট্রিক বাকি আছে, সবাই ক্লাসগুলা একটু ভালো মতো মনোযোগ দিয়ে 100% মনোযোগ দিয়ে করবা। ঠিক আছে, আমি বারবার বলতেছি ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমার শর্টকাট ট্রিক্সগুলো জানা থাকলে তুমি বাকিদের চেয়ে গিয়ে থাকবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। এবার আসো তোমাদের ইন্টিগ্রেশনের অসাধারণ একটা ট্রিক শেখাই। যেমন এখানে যেটা বলছে দেখো, তোমাকে দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 10x tan 2x tan 3x dx, এটা তোমাকে দেওয়া আছে, এটা তোমাকে সলভ করতে বলছে। তাহলে এটা তুমি কিভাবে সলভ করবা? সো এটা পড়ার আগে তোমাকে আগে ছোট্ট একটা ইন্টিগ্রেশন দেখাই, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। যদি কখনো তোমাকে এটা দেয় ইন্টিগ্রেশন অফ 10 ax dx, ধরো তোমাকে এই ইন্টিগ্রেশনটা বের করতে বলছে, তাহলে ভাইয়া এটার রেজাল্টটা কত হবে বলো তো? এটার রেজাল্টটা হবে 1/a ইন্টু ln মডিউলাস sec এখানে কত আছে x আছে, sec x আছে প্লাস c। ঠিক আছে ভাই, ঠিক আছে। তাহলে দেখো যদি ইন্টিগ্রেশন অফ 10ax dx যদি কখনো বের করতে বলে, তাহলে এটা সমান আসবে 1/a ইন্টু ln মডিউলাস sec ax প্লাস c, এটা আসবে। ঠিক আছে, তাহলে দেখো এখন তোমাকে যেটা বলছে ইন্টিগ্রেশন অফ 10x tan 2x tan 3x dx, এটা সমান কত? যদি কখনো তোমাকে tan এর এভাবে যদি তোমাকে কখনো, যেখানে সমান্তর দ্বারা আছে, যদি এভাবে কখনো অনেকগুলো গুণফল একসাথে দেয়, তাহলে তুমি কিভাবে করবা দেখো। তাহলে এটা সমান আসবে ইন্টিগ্রেশন অফ tan x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ tan 2x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ tan 3x dx, এটা আসবে। তাহলে এখন প্রত্যেকটা ইন্টিগ্রেশনের রেজাল্ট তুমি লিখো। তাহলে এখানে এর ভ্যালু কত? এর ভ্যালু 1, তাহলে এখান থেকে আসবে এটা সমান ln মডিউলাস অনলি sec x আসবে, তারপর মাইনাস ইন্টিগ্রেশন অফ tan 2x মানে কত আসবে 1/2 ln মডিউলাস sec 2x, এটা আসবে sec 2x, তারপর হচ্ছে মাইনাস tan 3x সমান কত আসবে 1/3 ln মডিউলাস sec 3x প্লাস c। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টোটাল অ্যান্সার। তাহলে ভাই যদি অনেকগুলো টেন যদি গুণাকারে থাকে, তাহলে প্রত্যেকটা টেনকে আলাদা করে ইন্টিগ্রেট করে বিয়োগফল আকারে কি করা যায়, লেখা যায়। ঠিক আছে, সো এই ট্রিকটা অসাধারণ একটা ট্রিক, এগুলো তুমি যদি নর্মালি করতে যাও তোমার অনেক সময় লাগবে। ঠিক আছে, বোঝা গেছে? তো আশা করি বুঝতে পারছো। যদি কেউ না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। ঠিক আছে, আমরা নেক্সট ট্রিকটা দেখবো, সেটা হচ্ছে আমাদের ট্রিক নাম্বার 12। বাই। কি এখানে কি করছি অনেকেই বুঝতেছে না, তাই তো? আচ্ছা, তোমাদেরকে এবার ট্রিকটা বলি। এখন আমি যে জিনিসটা অ্যাপ্লাই করছি এটা কেমনে আসছে এটা একটু দেখো। যদি তোমার কাছে কখনো এই টাইপের যদি কখনো ইন্টিগ্রেশন থাকে, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স প্লাস এক্স ইন্টু এফ ডেরিভেটিভ অফ এক্স ডিএক্স, ধরো তোমার কাছে এই ফরম্যাটটা আছে, যদি এই ফরম্যাটটা কখনো থাকে,
অর্থাৎ তোমার কাছে এফ অফ এক্স ফাংশনটা আছে প্লাস এক্স ইন্টু ওই ফাংশনের ডেরিভেটিভটা আছে। যদি এটা থাকে কখনো, তাহলে এটা রেজাল্ট হচ্ছে এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি, এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি, এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি। তাহলে তোমার কাছে এখন যেটা দিছিলাম, যে আমি যেটা প্রথমে লিখছি, অনেকে যেটা হচ্ছে মাথা চুলকাচ্ছিলা আমি কীভাবে লিখছি এটা দেখো। এখানে তোমাকে যদি এই যে ln x প্লাস ওয়ান যেটা আছে, এটাকে তুমি যদি এফ অফ এক্স ধরো, এটা যদি এফ অফ এক্স ধরো, তাহলে এটার ডেরিভেটিভটা কত ভাই? আমরা যদি এফ অফ এক্স ইকুয়ালস টু ln x প্লাস ওয়ান ধরি, তাহলে এখান থেকে আসবে এফ ডেরিভেটিভ অফ এক্স সমান আসবে 1/x প্লাস ওয়ান, 1/x প্লাস ওয়ান, তাই না? এটা আসবে। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি এফ অফ এক্স প্লাস এই যে এক্সটাকে সামনে নিয়ে আসলাম, এই যে 1/x প্লাস ওয়ান আছে না, এটা হচ্ছে এফ ডেরিভেটিভ অফ এক্স, তাই না ভাই? তো যদি আমার কাছে এই ফরম্যাটটা থাকে, তাহলে কি বলছিলাম, এই ফরম্যাটটা থাকলে আমাদের রেজাল্ট হচ্ছে এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি, তাই না ভাই? তো এখন এফ অফ এক্স এর যে কত আছে, ln x প্লাস ওয়ান আছে, তাহলে আমাদের এটার রেজাল্ট কত, এক্স ইন্টু ln x প্লাস ওয়ান প্লাস সি, দ্যাটস ইট। ঠিক আছে, বোঝা গেছে আমার কথা? সো এই ট্রিক্সগুলো যদি তুমি করো, তাহলে তোমার হচ্ছে যে এমসিকিউগুলো আছে, ম্যাক্সিমাম যে এমসিকিউগুলো আসে, এগুলো করতে তোমার 5 সেকেন্ডও লাগবে না। ঠিক আছে, এই ক্লাসগুলো সবাই একটু ভালো মতো করবা, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। আল্লাহ হাফেজ। আচ্ছা, তোমাদের এখন যে ট্রিকটা দেখাবো, এটা পুরো একটা মাথা নষ্ট ট্রিক। এটা কি বলছে দেখো, তোমার কাছে যদি কখনো ইন্টিগ্রেশনটা এইভাবে দেওয়া থাকে, দেখো লোয়ার লিমিট দেওয়া আছে 0, আপার লিমিট দেওয়া আছে পাই, এটা দেওয়া আছে পাই পর্যন্ত দেওয়া আছে, 0 থেকে পাই পর্যন্ত। এখন তোমাকে যে ফাংশনটা দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে সাইন এক্স, আরটা দেওয়া আছে কস বি এক্স, তাহলে সাইন এক্স ইন্টু কস বি এক্স ডিএক্স, এটা তোমাকে বলছে। তোমাকে এই ইন্টিগ্রেশনগুলো আমি বের করতে বললাম, তাহলে এখান থেকে রেজাল্টটা কি আসবে ভাই? রেজাল্টটা আসবে দেখো, দুই ধরনের জিনিসপত্র এখান থেকে আসতে পারে। আমি মেজার করব a মাইনাস বি দিয়ে, এখানে a এবং b আছে না, এই যে সাইন এক্স এবং কস বি এক্স, a মাইনাস বি দিয়ে আমি মেজার করব। a মাইনাস বি এই রাশিটা যদি ইভেন আসে, মানে জোড় সংখ্যা যদি আসে, তাহলে আমাদের ফুল ইন্টিগ্রেশন রেজাল্ট হচ্ছে 0। ফুল ইন্টিগ্রেশন রেজাল্ট কত? 0। কিন্তু a মাইনাস বি এই রেজাল্টটা যদি আমার অড আসে, ধরো ইভেন আসলে 0, এখন অড আসলে কি হবে? অড আসলে হবে আমাদের 2a ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে 2a ডিভাইডেড বাই কত? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে ভাই যদি ইভেন আসে 0, আর যদি অড আসে, তাহলে 2a ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। বোঝা গেছে আমার কথা? যেমন দেখো এখানে বলছে কি, সাইন 40x, তারপর বলছে কত? cos 20x, তাই না ভাই? cos 20x। তাহলে আমি যদি a মাইনাস বি যদি নিই, তাহলে 40 মাইনাস 20 মানে কত? 40 মাইনাস 20 মানে হচ্ছে 20। তাহলে জোড় সংখ্যা আসছে না, তাহলে এটা রেজাল্টটা কত? এটা রেজাল্ট হচ্ছে আন্ডা। এটা রেজাল্টটা কত? রেজাল্ট হচ্ছে আন্ডা। এরপর এটাতে আসো, যেমন cos 9x sin 9x ইন্টু cos 4x দেওয়া আছে, তাহলে 9 মাইনাস 4 ইকুয়ালস টু কত আসছে? 9 মাইনাস 4 করলে এখান থেকে আসবে 5। বিজোড় সংখ্যা আসছে, তো যদি বিজোড় সংখ্যা আসে, তাহলে রেজাল্ট কি বলছিলাম? 2a। এ মানে কি? এ মানে সাইনের সাথে যে থাকবে, sin ax cos bx, তাহলে 2a, তাহলে 2 ইন্টু 9 ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 9 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তাহলে কত আসবে? 18 ডিভাইডেড বাই 81 মাইনাস 16, এখান থেকে যেটা আসে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে ভাই? তাহলে দেখো, যদি ইভেন আসে তাহলে আমাদের 0, ইভেন আসলে 0, আর যদি অড আসে তাহলে 2a ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সবাই কি বুঝতে পারছো? তাহলে এই ফরম্যাটটা খুবই ইম্পর্টেন্ট, সবাই এটা একটু লিখে রাখো। এটা হচ্ছে তোমাদের বিএনপি এমসিকিউ। ঠিক আছে, এটা হচ্ছে যে এমসিকিউ ট্রিক্সগুলো আছে, এই এমসিকিউ ট্রিক্সগুলোর মধ্যে বিএনপি এমসিকিউ ট্রিক্স মানে কি? বিএনপি এমসিকিউ ট্রিক্স মানে হচ্ছে যেটা বুয়েটে না আসে পারে না, যে এমসিকিউটা বুয়েটে না আসে পারে না। কথা বোঝা গেছে? ওকে, ঠিক আছে, সবাই তুলো। এবার আসো 14 নম্বর ট্রিকটা একটু দেখো। 14 নম্বর ট্রিকে বলতেছে কি, এখানে বলছে ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার mx, তারপর হচ্ছে m ইন্টু এফ অফ এক্স প্লাস এফ ডেরিভেটিভ অফ এক্স ডিএক্স। এটা তোমাকে বলছে। যদি কখনো তোমার কাছে এই ফরম্যাটটা থাকে, তাহলে এটা রেজাল্টটা কি হবে দেখো। যদি এই ফরম্যাটটা থাকে, তাহলে এটা রেজাল্টটা হবে ই টু দ্য পাওয়ার mx ইন্টু এফ অফ এক্স প্লাস সি, ই টু দ্য পাওয়ার mx ইন্টু এফ অফ এক্স প্লাস সি, এটা হবে তোমার রেজাল্টটা। যেমন এখানে তোমাকে বলছে কি, ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার 3x ইন্টু 3ln x স্কোয়ার প্লাস 1 প্লাস 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার। তাহলে ফরম্যাটটা দেখো, বাইরে কি আছে? ই টু দ্য পাওয়ার mx আছে, m এর জায়গায় কত আছে? 3 আছে, তাহলে 3 ইন্টু
3 ইন্টু এটা হচ্ছে এফ অফ এক্স হবে, এটা কি হবে এফ অফ এক্স, তার মানে এখন এফ অফ এক্স এটাকে কি দেওয়া আছে ln x স্কয়ার প্লাস 1 দেওয়া আছে। তো এখানে আমি দেখবো তার ডেরিভেটিভ আছে কিনা, ডেরিভেটিভ আছে কিনা দেখো। তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু যদি ln x স্কয়ার প্লাস 1 হয়, তাহলে এখান থেকে যদি আমরা এফ ডেরিভেটিভ অফ এক্স বের করি, এফ ডেরিভেটিভ অফ এক্স যদি বের করি ln এর ডেরিভেটিভ কি 1/x, তাহলে 1/x স্কয়ার প্লাস 1 দেন x স্কয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x, তাহলে কত আসবে 2x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1, 2x ডিভাইড বাই কত আসবে x স্কয়ার প্লাস 1 আসবে, ঠিক আছে। তাহলে এই পার্টটা দেওয়া আছে আমাকে এফ ডেরিভেটিভ অফ এক্স, এটা দেওয়া আছে কত এফ ডেরিভেটিভ অফ এক্স দেওয়া আছে। তাহলে দেখো ফরম্যাটটা দেখো, ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার mx m ইন্টু এফ অফ এক্স প্লাস এফ ডেরিভেটিভ অফ এক্স, তাহলে আমাদের রেজাল্টটা কি হবে ই টু দ্য পাওয়ার mx ইন্টু, তাহলে ভাই এটা রেজাল্টটা আসবে কত, এটা রেজাল্ট আমরা লিখতে পারি এখান থেকে, তাহলে ই টু দ্য পাওয়ার 3x ইন্টু এফ অফ এক্স, তাই না, এফ অফ এক্স সমান কত, এফ এক্স সমান হচ্ছে ln x স্কয়ার প্লাস 1 প্লাস c, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। কথা বোঝা গেছে ভাই? ঠিক সেম ভাবে একদম হুবহু সেম ভাবে তোমরা এই জিনিসটা একটু সলভ করতে পারো কিনা দেখো তো। যে 2 নাম্বার যেটা আছে এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, সবাই এটা একটু ট্রাই করবা, বাসায় একটু এই জিনিসটা একটু ট্রাই করবা, ঠিক আছে। তো আমি যে তোমাদেরকে প্রবলেমগুলো করাচ্ছি ট্রিক্স দিয়ে তো এই প্রবলেমগুলো সলভ করবা, এটার পাশাপাশি তোমাদের বইতে যে প্রবলেমগুলো আছে এই টাইপের আন্ডারে ওইগুলো তুমি ট্রিক্স দিয়ে ট্রাই করবা, ঠিক আছে। তো এটা ছিল আমাদের ট্রিক নাম্বার 14, এরপর আমরা ট্রিক নাম্বার 15টা দেখবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা। এই ট্রিকটা শুরু করার আগে সবাই এটাকে অবশ্যই বিএনপি লিখে রাখো, কারণ এই টপিকটা এই ট্রিকটা পরীক্ষায় আসবে তোমাদের। দেখো এখানে কি বলতেছে, তোমাকে উপরে যদি সাইন কসের একটা রাশি থাকে, নিচে যদি সাইন কসের একটা রাশি থাকে, তাহলে তুমি কিভাবে এই ইন্টিগ্রেশন শর্টকাটটা অ্যাপ্লাই করবা এটা একটু দেখো। সো এটা শর্টকাটটা হচ্ছে, উপরে দেখো তোমার রাশিটা কি কোন টাইপের আছে, a cos x b sin x c cos x d sin x, তাহলে b আর d হচ্ছে সাইনের সহগ, a আর c হচ্ছে কজের সহগ, a আর c হচ্ছে কজের সহগ, a আর c কজের সহগ, b আর d হচ্ছে সাইনের সহগ, ঠিক আছে। যদি এটা থাকে তাহলে এটা রেজাল্টটা হচ্ছে দেখো দুইটা পার্টে বিভক্ত, প্লাস দিয়ে মাঝখানে যোগ করা আছে, তাহলে প্রথমে আসবে এসি প্লাস বিডি, অর্থাৎ কজের সহগ দ্বয়ের গুণফল প্লাস সাইনের সহগ দ্বয়ের গুণফল, কজের সহগ দ্বয়ের গুণফল প্লাস সাইনের সহগ দ্বয়ের গুণফল, এসি প্লাস বিডি ডিভাইডেড বাই নিচে কি আছে সি আর ডি আছে না, সি স্কয়ার প্লাস ডি স্কয়ার ইন্টু এক্স, ইন্টু কত এক্স, তাহলে দেখো কজের সহগ দ্বয়ের গুণফল প্লাস সাইনের সহগ দ্বয়ের গুণফল ডিভাইডেড বাই সি স্কয়ার প্লাস ডি স্কয়ার ইন্টু এক্স, ঠিক আছে, প্লাস এরপরে দেখো, এরপর হচ্ছে ক্রস গুণ করে, যেমন এডি মাইনাস বিসি, এরপরে কি করব, এরপর হচ্ছে এডি মাইনাস বিসি, এডি মাইনাস কত, এডি মাইনাস বিসি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি ডিভাইডেড বাই সেম আগের মতো সি স্কয়ার প্লাস ডি স্কয়ার, এডি মাইনাস বিসি ডিভাইড বাই সি স্কয়ার প্লাস ডি স্কয়ার, এলএন এরপর নিচে যা আছে ওই জিনিসটা ln c cos x প্লাস d sin x প্লাস c। তো আমি যদি এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করি তাহলে কত আসবে দেখো। সো প্রথমে তুমি a b c d বাছাই করে ফেলো যাতে সুবিধা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের a, এটা আমাদের b, এটা আমাদের c, এটা আমাদের কি, এটা আমাদের d, সরি এখানে দেখো সাইনের গুলো হচ্ছে কি ছিল, সাইনের গুলো বি আর ডি ছিল, তাই না, সাইনের গুলো হচ্ছে বি আর ডি ছিল, আর কজের গুলো হচ্ছে আমাদের এ আর সি ছিল, কজের গুলো এ আর সি ছিল। তাহলে এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে আমাদের এ, আর এটা হচ্ছে আমাদের বি, সাইনেরটা হচ্ছে বি, আর নিচে এটা হচ্ছে আমাদের সি, আর এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের ডি, ঠিক আছে। সো আমরা এ বি সি ডি কে বাছাই করে ফেললাম। এবার হচ্ছে তুমি ফর্মুলা মারো, তাহলে এসি প্লাস কি, এসি প্লাস বিডি, তাহলে 4 ইন্টু 2, দেখো 4 ইন্টু 2 প্লাস বিডি না, তাহলে 3 ইন্টু 5 ডিভাইডেড বাই সি স্কয়ার প্লাস ডি স্কয়ার, তাহলে 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার, সি স্কয়ার প্লাস ডি স্কয়ার ইন্টু এক্স, ইন্টু কত, ইন্টু এক্স প্লাস তারপর হচ্ছে এডি মাইনাস বিসি, তাহলে 4 ইন্টু 5 মাইনাস বিসি মানে কত, বিসি মানে হচ্ছে 3 ইন্টু 2 ডিভাইডেড বাই এ স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার, তাহলে 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার, তারপর হচ্ছে ln নিচে যা আছে ওই জিনিসটা, তাহলে 2 cos x প্লাস 5 sin x প্লাস c,
5 sin x প্লাস সি। ঠিক আছে, বোঝা গেছে ভাই? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক সেম ভাবে এখানে তোমাকে আরেকটা প্রবলেম দিছি, যেমন 5 cos x মানে sin x 2 cos x প্লাস 3 sin x, তোমাকে এটা দেওয়া হয়েছে। তো তুমি কি করবা, এখানে জাস্ট সিম্পল, ভেরি সিম্পল, এখানে হচ্ছে মাঝখানে এটাকে প্লাস চিন্তা করে, এটা তুমি যদি প্লাস চিন্তা করো তাহলে সানের সহগটা কত, সানের সহগটা তুমি -1 চিন্তা করবা, সানের সহগটা কত -1। তাহলে এখান থেকে এটা হচ্ছে আমাদের a এর ভ্যালু, এটা আমাদের b এর ভ্যালু হচ্ছে -1, c এর ভ্যালু হচ্ছে 2, আর d এর ভ্যালু কত, d এর ভ্যালু হচ্ছে 3, d এর ভ্যালু 3। সো এই জিনিসটা তোমরা একটু বাসায় করবা, হোমওয়ার্ক করবা, যেটা দিছি ওইটার সাপেক্ষে এই জিনিসটা একটু SW করো। ঠিক আছে, তাহলে এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, কারণ কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তোমাদেরকে আজকে একটা ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা একটু ট্রাই করবা এই ভিডিওগুলো হচ্ছে যাতে তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করার, কারণ এই ভিডিওগুলো আমাদের তৈরি করার সবাই যাতে উপকৃত হয়। ঠিক আছে, এখন প্রায় তোমার রাতের 1টা বাজে, ঠিক আছে, 1টা বাজে আমি এই ভিডিওগুলো তৈরি করতেছি। তো এই ভিডিওগুলো এত কষ্ট করে তৈরি করতেছি যাতে ম্যাক্সিমাম স্টুডেন্টরা উপকৃত হয়। সো তোমরা ট্রাই করবা তোমাদের ফ্রেন্ড পর্যন্ত ভিডিওগুলো যাতে পৌঁছায়। সবাই আমরা ইনশাল্লাহ আমাদের ম্যাথে যে এমসিকিউ যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটাকে আমরা এই ট্রিক্সগুলোর মাধ্যমে আমরা সলভ করার ট্রাই করব। ঠিক আছে, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। এইবারে ট্রিকটা একটু খেয়াল করো, এটা একটু ইউনিক, একটু ডিফারেন্ট। দেখো এখানে যে ট্রিকটা আছে, এই ট্রিকের আলাদা 3টা কেস আছে। প্রথম কেস নাম্বার 1, তোমার কাছে যদি দুইটাই কস থাকে, কস গুণ আছে, অথবা তোমার কাছে যদি দুইটাই সাইন থাকে, সাইন গুণ আছে, সাইন গুণ আছে, অথবা তোমার কাছে একটা সাইন একটা কস, একটা সাইন একটা কস যদি থাকে, তাহলে 3টা ডিফারেন্ট কেসের জন্য 3 ধরনের রেজাল্ট। যেমন দেখো দুইটা যদি কস থাকে, তাহলে আমাদের রেজাল্টটা কি আসবে, রেজাল্ট আসবে সাইন m প্লাস n ডিভাইডেড বাই 2m প্লাস n, সাইন m প্লাস n ডিভাইড বাই কত, 2m প্লাস n, সাইন m প্লাস n ডিভাইডেড বাই 2m প্লাস n ইন্টু এক্স প্লাস সাইন m মাইনাস n ডিভাইডেড বাই 2m মাইনাস n। অর্থাৎ এখানে যদি m প্লাস n বসে নিচে m প্লাস n, এখানে যদি m মাইনাস n বসে নিচে কত, m মাইনাস n, নিচে m মাইনাস n। তাহলে দেখো দুইটাই যদি আমার কাছে cos থাকে, যদি cos থাকে, তাহলে আমাদের রেজাল্টটা কি, সাইন m প্লাস n ডিভাইডেড বাই সাইন m প্লাস n ডিভাইডেড বাই 2m প্লাস n ইন্টু এক্স প্লাস সাইন m মাইনাস n ডিভাইডেড বাই 2 ইন্টু m মাইনাস n x প্লাস c। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। যেমন এখানে যেটা বলছে এটা একটু ভালো মতো খেয়াল করো, cos 7x into cos 2x dx, cos 7x into cos 2x dx, এটা বলছে না? তাহলে এখান থেকে রেজাল্টটা কি আসবে, sin m প্লাস n, sin m প্লাস n, তাই না ভাই, m প্লাস n, তাহলে 7 প্লাস 2, 7 প্লাস 2, 7 প্লাস 2, 7 প্লাস 2 ইন্টু কত, 7 প্লাস 2 ইন্টু x, 7 প্লাস 2 ইন্টু কত, 7 প্লাস 2 ইন্টু x, 7 প্লাস 2 ইন্টু x, 7 প্লাস 2 ইন্টু x। ঠিক আছে, এই এক্সটা হচ্ছে আমাদের যাবে অ্যাকচুয়ালি এখানে। ঠিক আছে, এই এক্সটা যাবে হচ্ছে এখানে, সাইনের সাথে এক্সট্রা যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আসবে কত, এখান থেকে আসবে সাইন 7 প্লাস 2x ডিভাইডেড বাই 2 ইন্টু m প্লাস n, তাহলে 7 প্লাস 2, 7 প্লাস 2 প্লাস তারপর হচ্ছে সাইন m মাইনাস n x, তাহলে সাইন m মাইনাস n, তাহলে 7 মাইনাস 2 x ডিভাইডেড বাই 2 ইন্টু 7 মাইনাস 2 প্লাস c। ঠিক আছে, এখান থেকে যেটা আসে এটা হচ্ছে আমাদের রেজাল্ট, এটা আমাদের রেজাল্ট। বোঝা গেছে ভাই? তাহলে এটা যখন দুইটাই কস থাকবে, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এখন আসো দুইটাই যদি আমাদের কাছে সাইন থাকে, যেমন দেখো এখানে একটা প্রবলেম দিয়েছে সাইন 3x ইন্টু সাইন 2x, দুইটাই সাইন আছে। সো দুইটাই যদি সাইন থাকে, যেমন ইন্টিগ্রেশন অফ সাইন mx ইন্টু সাইন nx dx, ধরো তোমাকে এটা দিছে, দুইটাই সাইন আছে। সো দুইটাই যদি সাইন থাকে, এখান থেকে রেজাল্টটা কি আসবে দেখো, ঠিক আগেরটার মতো দুইটাই সাইন আসবে, সাইন m প্লাস n বাই 2m প্লাস n, ওইটাই আসবে। জাস্ট পার্থক্যটা কোথায় দেখো, প্রথম যেটা ছিল আগে, যেটা প্লাস ছিল, ওইটা জাস্ট মাইনাস হয়ে যাবে, ওইটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, একটা এক্সট্রা মাইনাস আসবে, তাহলে মাইনাস সাইন m প্লাস nx ডিভাইডেড বাই 2m প্লাস 1 প্লাস সাইন m মাইনাস nx ডিভাইডেড বাই 2m মাইনাস 1, 2m মাইনাস n প্লাস c, 2m মাইনাস n প্লাস c। কথা বোঝা গেছে ভাই? কথা বোঝা গেছে? ওকে, তাহলে দেখো দুইটাই কস থাকুক, দুইটাই সাইন থাকুক, তার রেজাল্টটা সাইনে আসবে, রেজাল্টটা সাইনে আসবে। তাহলে কস থাকলে দুটোটা প্লাস, আর যদি সাইন থাকে প্রথমটা মাইনাস, এই যে মাইনাস সাইন m প্লাস n ডিভাইডেড বাই কত, মাইনাস সাইন m প্লাস n ডিভাইডেড বাই 2m প্লাস nx প্লাস কত, সাইন m মাইনাস 1 ডিভাইডেড বাই 2m মাইনাস 1 nx। বোঝা গেছে আমার কথা ভাই? কথা বোঝা গেছে? ওকে, এরপর দেখো যদি তোমার কাছে দুইটাই একটা সাইন একটা কস যদি থাকে, তাহলে এটা রেজাল্টটা কি আসবে, এটা রেজাল্ট আসবে কজে, যেমন এটা রেজাল্টটা যদি আমরা লিখি, তাহলে এটা রেজাল্টটা কি আসবে দেখো, তাহলে মাইনাস কস, আগে যেটা সাইন হইতো এটা জাস্ট কস হবে, m প্লাস nx, তাহলে 5 প্লাস 2x ডিভাইডেড বাই 2 ইন্টু m প্লাস n, 2 ইন্টু m প্লাস n
মাইনাস কস m মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 m মাইনাস n 2 ইন্টু কত 2 m মাইনাস n 2 m মাইনাস n 2 কত হবে 2 m মাইনাস n হবে 2 m মাইনাস n, ঠিক আছে 2 m মাইনাস n হবে, তাহলে 5 মাইনাস 2 হবে, 5 মাইনাস 2 হবে, ঠিক আছে ভাই। এখানে তো জায়গা হচ্ছে না, আচ্ছা আমি এখানে লিখি, দেখো তাহলে cos 5 মাইনাস 2x ডিভাইডেড বাই 2 5 মাইনাস 2, 5 মাইনাস 2 প্লাস c। কথা বোঝা গেছে ভাই, কথা বুঝছো? তাহলে দেখো আবার বলতেছি, যদি দুইটা cos থাকে তাহলে দুটোটা সাইনে আসবে এবং সাইন দুটোটা পজিটিভ। দুইটা যদি আমার সাইনে থাকে, দুটোটা যদি সাইনে থাকে রেজাল্ট সাইনে আসবে, প্রথমটা মাইনাস, প্রথমটা মাইনাস। আর একটা সাইন একটা কস যদি থাকে, দুইটা রেজাল্টই কজে আসবে এবং দুটোটা মাইনাস আসবে, কথা বোঝা গেছে ভাই? সো এই ট্রিক্স গুলা তোমরা একটু খাতায় ভালো মতো এগুলা এভাবে পড়বা না। তুমি শুই হচ্ছে ভিডিও দেখতেছো, হ্যাঁ মেহেদী ভাই এদিকে ট্রিক্স পড়াচ্ছে আমি দেখতেছি, এভাবে না। তুমি হচ্ছে যখন তুমি পড়বা মোবাইল বা ল্যাপটপ হোক, ট্যাব হোক, তোমার কাছে যেটাই থাকো সামনে রাখবা, খাতা নিবা, খাতায় হচ্ছে এভাবে লিখবা, ঠিক আছে? সো ট্রিক্স গুলো এভাবে করবা, তাহলে হচ্ছে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। বোঝা গেছে ভাই? সো এটা ট্রিক নাম্বার 16 ছিল। এরপর আমরা ট্রিক নাম্বার 17টা দেখব। এইবারের ট্রিকটা থেকে একটা ভার্সিটিতে একটা কোয়েশ্চন অবশ্যই আসবে। এবারে ঢাকা ইউনিভার্সিটিতে যারা রিসেন্টলি পরীক্ষা দিয়েছে 24 সালে, তাদের হচ্ছে এখান থেকে একটা কোয়েশ্চন আসছিল। ট্রিক নাম্বার 17 এবং 18 কম্বিনেশন, ঠিক আছে? 17 এবং 18 কম্বাইনলি আসবে। দেখো তো 17 নম্বর যেটা আছে, ট্রিক নাম্বার 17, এখানে হচ্ছে তোমাকে একটা মডুলাস ফাংশন দেওয়া আছে। মডুলাস ফাংশনের ইন্টিগ্রেশনটা বের করতে বলছে। যদি কখনো তোমার কাছে এই ধরনের মডুলাস ফাংশন থাকে, তাহলে এটা রেজাল্টটা কি হবে দেখো। এটা রেজাল্টটা কত হবে একটু দেখো ভালো মতো। তো তোমাকে আপার লিমিটটা কত আছে 10 আছে, আপার লিমিটটা আপার লিমিটটা 10 আছে, তাই না ভাই? 10 আছে, ওকে। এখানে কনস্ট্যান্টটা কত আছে -5, কনস্ট্যান্টটা কত আছে -5 আছে। তাহলে দেখো তুমি এখান থেকে নিবা, তাহলে আপার লিমিটের প্লাস এই যে এখানে যেটা কনস্ট্যান্ট আছে ওইটা নিবা, প্লাস -5 নিবা, ঠিক আছে? এই রাশিটার হোল স্কয়ার নিবা, প্লাস এরপর লোয়ার লিমিট কত আছে 0, তাহলে লোয়ার লিমিট প্লাস কনস্ট্যান্টটা কত -5, এটারও হোল স্কয়ার নিবা, ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 2। তাহলে কত আসে ভাই এখান থেকে 10 - 5 মানে হচ্ছে 5 হোল স্কয়ার, 5 হোল স্কয়ার মানে হচ্ছে 25, প্লাস 0 - 5 হোল স্কয়ার মানে হচ্ছে এটা মানে কত 25, তাহলে 25 প্লাস 25 ডিভাইডেড বাই 2, এটা করলে কত আসবে 25 এ আসবে। তাহলে এটা রেজাল্ট কত, রেজাল্ট হচ্ছে 25, রেজাল্ট হচ্ছে কত 25। কথা বোঝা গেছে ভাই? ওকে। সো এরপর এটা দেখো, যদি আমরা এটা সলভ করি, এটা রেজাল্টটা কত আসবে, দেখো এখানে কনস্ট্যান্ট কত আছে 0 আছে, তাহলে আপার লিমিট হচ্ছে 1, তাহলে 1 + 0 হোল স্কয়ার প্লাস লোয়ার লিমিট কত -1, তাহলে -1 প্লাস 0 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2, তাহলে এখান থেকে আসবে 1 + 1 ডিভাইডেড বাই 2 = 1, ঠিক আছে? এটা আসবে, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এরপর এটা দেখ, তাহলে এখানে কত, এখানে হচ্ছে আমাদের 0, কনস্ট্যান্ট 0, তাহলে 2 + 0 হোল স্কয়ার প্লাস 2 + 0 হোল স্কয়ার প্লাস -1 প্লাস 0 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2, তাহলে কত আসবে 4 + 1 ডিভাইডেড বাই 2, তাহলে ইকুয়ালস কত 5/2 আসবে। কত আসবে 5/2 আসবে, ঠিক আছে? তাহলে এরপর এটাতে আসো, এটাতে কি বলতেছে দেখো, মডিউলাস x - 2 এটা বলছে, উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে -5 আছে, তাহলে আপার লিমিট প্লাস কনস্ট্যান্ট কত -2, তাহলে -2 হোল স্কয়ার প্লাস এরপর হচ্ছে -5 প্লাস -2 -5 প্লাস -2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2, এটা আসবে, ঠিক আছে? সো এখান থেকে যা আসে এটা হচ্ছে আমাদের রেজাল্ট। সো তোমার কাছে যদি কখনো মডুলাস ফাংশন থাকে, মডুলাস ফাংশন রেজাল্টগুলো এইভাবে বের করা হয়। কথা বোঝা গেছে ভাই? কথা ক্লিয়ার? ওকে। সো এই টাইপটা সবাই একটু ভালো মতো দেখো। এরপর আমরা একটা টাইপ দেখবো, টাইপ নাম্বার 18, এই টাইপ নাম্বার 17 এবং টাইপ নাম্বার 18, এই দুইটা মিলে একটা কোয়েশ্চন ভার্সিটিতে অবশ্যই আসে, ঠিক আছে? এটা একটু ভালো মতো তুলো, এরপর আমরা টাইপ নাম্বার 18টা দেখবো। আচ্ছা, টাইপ নাম্বার 18 বলতেছে কি, টাইপ নাম্বার 18 বলতেছে তোমাকে একটা ইন্টিগ্রেশন তোমাকে দেওয়া আছে, আর একটা ইন্টিগ্রেশন তোমাকে বের করতে হবে, আর একটা ইন্টিগ্রেশন তোমাকে বের করা লাগবে। সো এই টাইপের যে প্রবলেমগুলো আছে ওগুলো কিভাবে সলভ করবা দেখো। যেমন এখানে তোমাকে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে সমান কত, দেওয়া হচ্ছে 8, কত দেওয়া আছে 8 দেওয়া আছে, তুমি 8 যেটা দেওয়া আছে এটা দেখবা, 8 দেওয়া আছে, তোমাকে হচ্ছে এটা বের করতে হবে, এই ইন্টিগ্রেশনটা তোমাকে বের করতে হবে। তাহলে কিভাবে বের করবা, সিম্পলি তুমি দেখবা, প্রথমে দেখবা এই ফাংশনের সামনে কোনো কনস্ট্যান্ট গুণ আছে, কোনো কনস্ট্যান্ট গুণ নাই, তাই না ভাই?
ওকে, সো এখানে কত কত দেওয়া আছে 8, তাহলে 8 ডিভাইডেড বাই x এর সব কত আছে 2 আছে, তাহলে 8/2 ইকুয়ালস টু 4। এটা রেজাল্ট হচ্ছে 4। রেজাল্ট কত 4। সেকেন্ডটাতে আসো, এখানে তোমাকে এই ফাংশনটার সমান কত দেওয়া আছে, এই ফাংশনটার সমান কত দেওয়া আছে, এটা f of t হবে, ঠিক আছে। এই ফাংশনটার সমান দেওয়া আছে 5, এটা কত দেওয়া আছে 5 দেওয়া আছে, এটা 5 দেওয়া আছে, তোমাকে হচ্ছে এটা বের করতে বলছে, তাহলে কত দেওয়া আছে এখানে 5, তাহলে 5 ডিভাইডেড বাই x এর সহগ কত আছে 3, তুমি জাস্ট x এর সহগটা দেখবা 5/3, তাহলে কত আসবে 5/3 আসবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরটাতে আসো, এখানে মানটা কত দেওয়া আছে 5, মানটা কত দেওয়া আছে 5, মানটা দেওয়া আছে কত 5। আর দেখো এখানে যে ফাংশনটা দেওয়া আছে এটার সামনে কত দেওয়া আছে 4, সামনে কত দেওয়া আছে 4, তাহলে সামনে যদি দেওয়া থাকে এটা যেটা দেওয়া আছে এটার সাথে গুণ যাবে, তাহলে 5 ইন্টু 4, 5 ইন্টু কত 4 ডিভাইডেড বাই x এর সহগ কত 1, তাহলে এটা রেজাল্ট কত 20। কথা বোঝা গেছে ভাই, কথা বোঝা গেছে। এরপরটাতে আসো, এরপরটাতে বলছে কি এখানে দেওয়া আছে কত 6, এখানে আমার সামনে 1 দেওয়া আছে, তাহলে 6 ডিভাইডেড বাই x এর সহগ কত বলো তো -1, তাহলে কত আসবে -6 আসবে, কত আসবে -6। সো এই ধরনের যে প্রবলেমগুলো আছে এগুলো সংক্ষেপে মনে রাখাটা অনেক অনেক ইজি। এগুলো তুমি যদি নর্মালি করতে যাও তাহলে তোমার নর্মালি করতে গেলে অনেক অনেক বেশি সময় যাবে, তার চেয়ে বরং তোমাদেরকে যে ট্রিক্সটা দেখাইছি এই ট্রিক্সটা করলে তোমাদের হয়ে যাবে। কথা বোঝা গেছে ভাই, ক্লিয়ার? ওকে, সো এটা হচ্ছে আমাদের ট্রিক নাম্বার 18। এই ট্রিকের মাধ্যমে আমাদের হচ্ছে ইন্টিগ্রেশনের আপাতত যত ট্রিক্স লাগবে মোটামুটি এখানে কমপ্লিট করে দিছি। টোটাল 18টা ভিডিও একটু সবাই ভালো মতো দেখলে ইনশাল্লাহ ইন্টিগ্রেশনের অনেকগুলো এমসিকিউ এগুলো দিয়ে সলভ করা যাবে, ঠিক আছে। এটার সাথে যদি কখনো ধরো আরো ট্রিক্স প্রয়োজন হয় ওইটা আমি অ্যাড করে দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ক্লাসগুলো একটু ভালো মতো করিও। আল্লাহ হাফেজ।